এখন অনেক মহিলা আছে ডাক্তারের কাছে গিয়ে কয় আমার ফিটনেস ধরে রাখা যাচ্ছে না, আমার বাচ্চার দুধ দিতে পারবো না, বুকের দুধ শুকায় দেন। ইনজেকশন নিয়ে বড়ি খাইয়া বুকের দুধ শুকায় ফেলায়। বাজার থেকে কিনে আনে ফিডার। এই ফিডার হচ্ছে মেড ইন চায়না অথবা মেড ইন ইন্ডিয়া। এর ভিতরে যে দুধ ঢুকায় সেই দুধ হলো মেড ইন অস্ট্রেলিয়া, তারপরে ডেনমার্ক, কানাডা। এই দুধগুলো ফিডারের ভিতরে ঢুকাইয়ে, একদম বাস্তব কিছু কথা বলে যাচ্ছি, ফিডারের ভিতরে ঢুকাইয়ে বাচ্চার মুখের ভিতরে দিয়ে দোলনার উপর শোয়ায় দিয়ে উনি রিমোট নিয়ে টেলিভিশনের সামনে বসিয়ে টিপে টিপে যে কয়টা সিরিয়াল আছে সব কয়টা সিরিয়াল দেখতে লাগে গেল সন্ধ্যা 7টা থেকে। ঠিক আসতে বলবেন নো, এই যেটা জোরে কইছে ওইটার মনে হয় বউ নাই। কারণ বউ থাকলে এত বড় চিৎকার দেওয়ার ক্ষমতা অনেকেই রাখে না, ঠিকই না? কেন এখন অনলাইনের যুগ, অনলাইনের যুগ। এই ছবি টবি তুলে কে কোন দিক দিয়ে ছেড়ে দেবে, আর বউ বলবে আমাদের বিরুদ্ধে কথা কইছো। আমাদের দেশের মানুষ কাউরে ভয় করুক আর না করুক, বউরে মারাত্মক ভয় করে। হ্যাঁ, কথা কর না কেন? এই দেখেন এখন ঠিকটা ডাউন হয়ে গেছে, এটা বাস্তব। আমাদের দেশে বউরা আগে আগে যায়, আমরা তাদের পিছনে পিছনে যাই। শুধু আপনারা না, আমিও এই অবস্থা। অনেক জায়গা দেখি কোরআনের মাহফিলে মহিলারা এখন প্রধান অতিথি হচ্ছে, কিছুদিন পরে আবার সভাপতি হতে পারে। অবস্থাটা কি হয়েছে? উনি সিরিয়াল দেখতেছে, বাচ্চার পেট থেকে, বাচ্চার মুখ থেকে দুধ বের হয়ে গেছে, বাচ্চা ট্যা ট্যা করে কাঁদতেছে, সেদিক খেয়াল নাই। উনি কাজা আদায় করতেছে, কাজা আদায় করতেছে। মানে আগের দিন যেগুলো মিস করেছে সেগুলো আজকে দেখতেছে, আজকে যদি কিছু মিস করে আগামীকালকে দেখবে, তারপরও সিরিয়াল বাদ দিয়া যাবে। সেই জন্যই তো বলে যাই, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা। এখন বললে আমার সমস্যা নাই, যা খাওয়ার খেয়ে নিছি। এখন তো ডালির ভিতরে লবণ আর বেশি করে দিতে পারবে না। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ভাইরে জি সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, ঠিক কি? কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সে, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো। আমার দাদার বয়স 80 বছর। কয় বছর? আরো জোরে। আমার দাদার বয়স 80 বছর, হিন্দি গানে মারে তাল, হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ভাইরে জি সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, ঠিক না বেটি? টিপে টিপে উনি টেলিভিশন দেখতেছেন, বাচ্চার মুখ থেকে দুধ বের হয়ে গেল, বাচ্চা ট্যাটা করে কাঁদে, সেদিকার খেয়াল নাই। সায়েন্স বলেছে, বিজ্ঞান বলেছে, একটা মা যখন তার সন্তানকে বুকের দুধ খাওয়ায়, তখন ওই সন্তানের 2 চোখ আর মায়ের 2 চোখ 8 ইঞ্চির ভিতরে চলে আসে। মা সন্তানকে দেখে, সন্তানও মারে দেখে, দুজনের প্রতি দুজনের মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয়, ফিডারের বাচ্চা মারে দেখে না, মাও ফিডারের বাচ্চারে দেখে না। এই জন্য দুজন দুজনের প্রতি মহব্বত তেমন তৈরি হয় না। ছোটকাল থেকে বাচ্চার মনের ভিতরে স্বপ্ন, আমি ডেনমার্কে যাব। বাচ্চা ডেনমার্কে চলে গেল, ঈদের দিনে আর মাকে ফোন করে মায়ের খোঁজ খবর নেয় না। তখন মা দুঃখের জ্বালায় বলে, আল্লাহ এত কষ্ট করে ওরে লালন পালন করলাম, বড় করলাম, ডেনমার্কে পাঠালাম, ও এখন আমারে ফোন করে না, 1 মিনিট ফোন করে আমার খোঁজ নেয় না। আসলে তাকে বলা দরকার, মাগো এই বাচ্চা তোমার দুধের বাচ্চা না, এই বাচ্চা হলো ডেনমার্কের ফিডারের বাচ্চা। ওরে তুমি দুধ খাওয়াইছো, ডেনমার্কের দুধ, যার ভালোবাসা